আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের লেখা এক নজরে কোরআন গ্রন্থটি নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা তৌবার ৩য় পর্ব। আমরা এই বইয়ের ধারাবাহিক পর্ব হচ্ছে ২৯ কেস স্টাডি। আমাদের আজকের পর্বে রয়েছে কেস স্টাডি। তো সূরা তৌবার কেস স্টাডি। তাবুক যুদ্ধ ছিল মুমিনদের জন্য ভীষণ কঠিন এক পরীক্ষা। একদিকে প্রচণ্ড গরম, মরুতাপে শরীরের চামড়া পুড়ে যাবার দশা। অন্যদিকে মদিনা থেকে তাবুক ছিল অনেক দূরের পথ, আবার তখন ছিল খেজুর গড়ে তোলার মৌসুম। তা সত্ত্বেও মুসলিমরা ঘোষণা শোনামাত্র রওনা হয়ে গেছে। বিপরীতে পিছে রয়ে গিয়েছিল মুনাফিকরা। ওরা বলেছিল অসহনীয় গরম, আবার পথটাও অনেক দূরের, মুঠেও পারবো না আমরা। অথচ ইমানদাররা যুদ্ধে কেবল শরিকে হননি, বরং সেখানে গিয়ে কয়েকদিনের অবস্থান করে ফিরেও এসেছিলেন। আসলে মুনাফিকরা যেমনটা বলেছিল প্রচণ্ড গরম, পা জলসে যাবে, এরকম কথা কিন্তু এখানে শোনামাত্র আমাদের আশপাশেই কোনো কোনো বোনকে বোরকার নিকাব পড়তে বললে জবাব দেয়, ইস গরমটা যা পড়ছে, গা একেবারে জ্বালাপোড়া করবে। আপনারা বোন বোনটিকে সুন্দরভাবে বুঝাবেন বোরকার সাথে গরমের কোনো সম্পর্ক নেই, বরং বোরকার সাথে সম্পর্ক ইমানের। আপনার ইমান মজবুত থাকলে গরম আপনার কাছে পিঠেও ঘেঁষবে না, যেমনটা ঘেঁষতে পারেনি সাহাবীদের কাছে। আর ইমান যদি রোগা পাতলা হয়, অন্তরে যদি মুনাফিকের ছাড় থাকে, তাহলে দুনিয়ার সব গরম আপনার জন্যই বরাদ্দ, এমনকি জাহান্নামের গরমটাও। দেখুন বুখারী, তিরমিজি, ইবনু মাজা। সম্মানিত ভিউয়ার্স, এই পর্বের মধ্যে আমরা আলোচনা করব সূরা তওবার রিফ্লেকশন বা তাদাব্বুর। তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন নবীজি। সাহাবীরা ছুটে চললেন যুদ্ধের ময়দানে, কিন্তু পিছে রয়ে গেল মুনাফিকরা। অগোচরে পিছনে রয়ে গেল আরও ৩ জন সাহাবী। যুদ্ধ শেষে ফিরে আসার পর নবীজি ডাকলেন মুনাফিকদের সাথে ওই ৩ সাহাবীকেও। তারপর তাদেরকে যুদ্ধে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। মুনাফিকরা তখন মিথ্যা অজুহাত দাঁড় করালো, বলল আমাদের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। নবীজি সেসব কথা শুনে ওদের ছেড়ে দিলেন, কিন্তু ওই ৩ জন সাহাবী মিথ্যার আশ্রয় নিলেন না, নিজেদের দোষ স্বীকার করলেন। সিদ্ধান্ত হলো এই ৩ সাহাবীকে সামাজিকভাবে বয়কট করা হবে। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা শেষমেশ ৫০ দিন পর আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। ওই ৩ সাহাবীকে দিলেন ক্ষমার সুখবর। আর যেসব মুনাফিক মিথ্যার আশ্রয় নিয়েছিল তাদের জন্য ভয়াবহ আযাবের ধমকি। গভীরভাবে পর্যবেক্ষণ করলে এই ঘটনার আমাদের জন্য ভাবনার খোরাক আছে। আমরা অনেক সময় একটা অপরাধ করি, তারপর সেই অপরাধের পক্ষে সাফাই গাইতে গিয়ে আরও অনেকগুলো অপরাধ করে বসি। এটা আসলে মুনাফিকদের স্বভাব, যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আপনি কি আপনার ভুলটা সম্পর্কে মেনে নিতে রাজি, নাকি মিথ্যা অজুহাত দাঁড় না করে দোষ স্বীকার করে নিতে প্রস্তুত? তাহলে সুখবর শুনে রাখুন, আপনার সেই দোষটা আল্লাহ ডেকে দিবেন। ওই ৩ সাহাবীকে নিয়ে কোরআনের আয়াত নাজিল করে যেভাবে তাদেরকে সম্মানিত করেছেন, সেভাবে আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। দেখুন ইবনু কাসির তাফসির ৬/৩০, তিরমিজি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই বিষয়ে আমরা সূরা তওবা থেকে যেটা শিক্ষণীয় পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোষ স্বীকার করে, আমরা দোষ করার পরবর্তীতে, অপরাধ করার পরবর্তীতে এটাকে নিয়ে বিভিন্ন অজুহাত বা সাফাই গাইলে, বিশেষ করে আমাদের আইনের ভাষায় যেটাকে বলা হয় এলিবাই, সাক্ষ্য আইনের ১১ ধারা, এই যে অজুহাত দেখানো, তৃতীয় হাত যেটাকে বলা হয়, তো এই ধরনের না করে দোষ স্বীকার করে নিয়ে লজ্জিত হওয়ার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য, আমাদের মুসলমানের জন্য, আল্লাহর বান্দার জন্য সুসংবাদ রয়েছে। আমার ভাগিনা ওয়াহিদ আজকে আমার আলোচনায় অংশ নিয়েছে, সবার জন্য শুভকামনা। আমাদের ভিডিও ভালো লাগলে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের এই লেখা প্রবন্ধ, এই গ্রন্থ অত্যন্ত দীর্ঘদিনের গবেষণার ফসল এক নজরে কোরআনটাকে উনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। কোরআনের মধ্যে যে অত্যন্ত সুন্দর সুন্দর বাণী রয়েছে, আল্লাহর মেসেজ রয়েছে, সেই মেসেজগুলো এই দুনিয়ার প্রত্যেকটা মুসলমানকে শোনার জন্য সুযোগ করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ রাশেদুল ক্রিয়েশন এইটাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।